জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিন হিমালয় দুহিতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, গীতার ষষ্ঠ অধ্যায় এত শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয় কেন? এর মাহাত্ম্য কি? ভগবান শিব মৃদু হেসে বললেন, হে দেবী, গীতার ষষ্ঠ অধ্যায় মন দিয়ে শুনলে মানুষের সংযম বৃদ্ধি পায়, তার মধ্যে দৈব তেজ উৎপন্ন হয়। এখন আমি তোমাকে গীতার ষষ্ঠ অধ্যায়ের গৌরবের কথা বলবো, মন দিয়ে শ্রবণ করো। তারপর মহাদেব গল্পের মতো বলতে শুরু করলেন। গোদাবরী নদীর পবিত্র তীরে প্রতিষ্ঠান নামে একটি নগর আছে। আমি নিজেই সেখানে পিপলেশ নামে অধিষ্ঠান করি। অনেক কাল পূর্বে জ্ঞান শ্রুতি নামে এক মহাপরাক্রমশালী রাজা সেখানে রাজত্ব করতেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী। মানুষ তাকে শেষ নাগের অবতার বলে মনে করতেন। তার রাজ্যে নিয়মিত পূজা অর্চনা ও যজ্ঞ হতো। যজ্ঞের পবিত্র ধোঁয়ায়, সুগন্ধি, অগুরু ও ঘিয়ের গন্ধে সমস্ত নগর মো মো করত। এমনকি দেবতারা পর্যন্ত প্রতিদিন এখানে আগমন করতেন। রাজার যজ্ঞ প্রদত্ত অন্ন খেয়ে তারা এমন আনন্দ পেতেন যে তারা আর স্বর্গে ফিরে যেতেই চাইতেন না। রাজা ছিলেন দানবীর, তপস্বী এবং সর্বোপরি এক মহা প্রাণ শাসক। তার দান ও তপস্যার প্রভাবে মেঘেরা সময় মতো বৃষ্টি নামাতো। রাজ্য জুড়ে কোনো দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ছিল না। জমি সবসময় ফসলে ভরা থাকতো। প্রজারা ভীষণ সুখে ও সুশৃঙ্খলবদ্ধভাবে জীবনযাপন করত। একদিন একদল রাজহাঁস এই নগরীর কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। তারা কোনো সাধারণ হাঁস ছিল না। সুদূর মানস সরোবরের থেকে তারা উড়ে এসেছিল। তাদের দেখে মনে হতো যেন তারা স্বর্গ থেকে নেমে এসেছে। মহারাজা রাজপ্রাসাদের ছাদের ওপর দাঁড়িয়ে এই অপূর্ব হাঁসগুলিকে মুগ্ধ হয়ে নিরীক্ষণ করছিলেন। এই হংসগণ মধুর কথোপকথনে মগ্ন হয়ে দ্রুত চলছিল, কিন্তু তাদের মধ্যে দুই তিনজন বাকি সবার থেকেও আগে উড়ে যাচ্ছিল। পিছনের হংসগণ তখন তাদের জিজ্ঞাসা করলো, তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ? আমরা সকলে তো একসাথেই যাচ্ছি, তাহলে তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? আগে উঠতে থাকা হংসগণ তখন রাজপ্রাসাদের দিকে তাকিয়ে নির্দেশ করে বলল, তোমরা কি দেখছো না, সামনের এক মহৎ রাজা দাঁড়িয়ে আছেন। তিনি পুণ্যবান, প্রজাবৎসল, দানবীর ও মহা তেজস্বী। তার রাজপ্রাসাদ থেকে দীপ্তি ঠিকরে পড়ছে। আমাদের গতি তো আপনা আপনি বেগবান হয়ে উঠছে তার আকর্ষণে। কিন্তু এই কথা শুনে পিছনের হংসগণ হেসে ফেলল। তারা কিছুটা ব্যঙ্গ করেই বলল, কে এই জ্ঞানশ্রুতি রাজা? সে কি ওই রৈকমুনির মতো ব্রহ্মজ্ঞানের অধিকারী, ঋষির সমতুল্য? এইসব কথা যখন আকাশে উচ্চারিত হচ্ছিল, তখন রাজা জ্ঞানশ্রুতি ছিলেন নিজের সুউচ্চ প্রাসাদে। তিনি সেই স্নিগ্ধ সমরণে হংসদের কথোপকথন শুনে বিস্মিত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি দেবতাদের প্রিয় দান তপস্যায় অভ্যস্ত, প্রজা পালনে সদা যত্নবান, আর এমন একজন ঋষি আছেন যার নামও আমি জানি না, অথচ দেবহংসেরা আমার থেকে তার গুণগান বেশি করছে। ঈর্ষা নয়, বরং এক
গভীর কৌতূহল ও আত্মবিশ্লেষণ রাজার মনে জাগরিত হলো। তিনি সঙ্গে সঙ্গে নিজের বিশ্বস্ত সারথিকে ডাক দিলেন, যাও, মহাত্মা রৈকমুনি কোথায় থাকে তার খবর আমার কাছে নিয়ে এসো। আমি তাকে দর্শন করতে চাই, জানতে চাই কিভাবে এত তেজের অধিকারী হলেন তিনি। রাজার সারথির নাম মহ। রাজবাক্য ছিল তার কাছে অমৃতের মতো। সে আনন্দ চিত্তে পথে বেরিয়ে পড়ল। প্রথমে সে গেল বারাণসী নামে সেই পবিত্র শহরে, যা মুক্তি দানের জন্য বিখ্যাত। এই শহরেই বিরাজ করছেন বিশ্বেশ্বর শিব, যিনি সকলের আরাধ্যে পূজিত। বারাণসী সফরের পরে সারথীর যাত্রা চলল গয়ার দিকে। গয়া এক পবিত্র তীর্থস্থান, যেখানে দেবতা গদাধর শ্রীবিষ্ণু মানব জাতির কল্যাণের জন্য অধিষ্ঠান করছেন। তার দর্শন মনুষ্যকে পুণ্যবান করে তোলে। এরপর সেই মহ নামক সারথি কাশ্মীর নগরে পৌঁছায়, যা এক অনুপম সৌন্দর্যের আধার। সংখ্যাকৃতি এই শহরের প্রাসাদে স্বর্ণ কলস শোভা পায়, যেন স্বর্গ থেকে নেমে আসা পদ্মরাজি। এখানে স্বয়ং দেবী সরস্বতী বিরাজ করেন। তাই এই স্থান জ্ঞানের পূর্ণ বিকাশের ক্ষেত্র। এরপর সেই মহ সে হিমালয় পেরিয়ে কেদারনাথে পৌঁছে পাপ বিনাশী শিবের দর্শন করেন, যা মোক্ষের পথ প্রশস্ত করে। এরপর গৌড় দেশে পুরুষোত্তম দেব, দ্বারাবতীতে রুক্মিণীপতি শ্রীকৃষ্ণ, সোমনাথে চতুর্ভুজ শিব এবং অবন্তিপুরে উমা সহ মহাকাল শিবের অপূর্ব লীলার সাক্ষী হয়ে সে এগিয়ে যায় ওঙ্কারেশ্বর মন্দিরের দিকে, যেখানে পুনরায় শিব রূপ দর্শনে সে পূর্ণ তৃপ্তি পায়। এরপর অশ্বমেধ নগরে সারঙ্গধর বিষ্ণু দর্শন করে ও বিষ্ণু গয়ালনার কুণ্ডে স্নান করে রুদ্র গয়া কোহলাপুরে মহালক্ষ্মীর দর্শনে সে ভক্তি ও ভোগ দুই লাভ করে। অমলগিরি থেকে নন্দিকেশ্বর পর্বতে বর দানকারী চতুর্ভুজ শিব দর্শন করে সে হৃদয় অনন্ত শান্তি অনুভব করে। পরে তুঙ্গভদ্রার তীরে সে হরিহর দেবকে দর্শন করে, যিনি যুগে যুগে মানব জাতিকে আশীর্বাদ করেন। এখান থেকে সে পৌঁছায় মহাপবিত্র শ্রীশৈল পর্বতে, যেখানে মল্লীনাথ শিব নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে স্বর্গসুখ ও মোক্ষ দান করেন। এই শ্রীশৈলে একসময় রাম, সীতা ও লক্ষ্মণ এসেছিলেন, যা তীর্থের মাহাত্ম্য বাড়িয়ে তোলে। শেষে সে যাত্রা করে ভীমরথী নদীর তীরে বিষ্ঠল দেবের দর্শনে, যেখান থেকে গোদাবরীর উৎপত্তি। গৌতম ঋষির গৃহ গৌতমালয় স্থান ও জল পান করে। এই জল পান করলে ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও মুক্ত হওয়া যায়। অবশেষে গৌতমী নদীর দুই তীরে নানা তীর্থ দর্শন করে পৌঁছে যায় মথুরাপুরীতে। কালিন্দী নদীর তীরে অবস্থিত এক অর্ধচন্দ্রাকৃতি পবিত্র নগরীতে, যা স্বয়ং ভগবানের জন্মস্থান ও দেবঋষিদের পূজা স্থান হিসেবে বিবেচিত। এই নগরে মহাদেব মাণিক্যেশ্বর নামে বিরাজ করছেন। একদা কাশ্মীরের রাজা মাণিক্যেশ অন্যান্য রাজ্য জয় করে তার পূজা করেন এবং প্রচুর রত্ন দিয়ে পূজার আয়োজন করেন। সেই থেকেই তার নাম হয়ে যায় মাণিক্যেশ্বর। সারথি যখন সেই মন্দিরে পৌঁছালেন, তখন তিনি দেখলেন একটি ছোট্ট শকটের ওপর বসে আছেন এক ঋষি। রাজা যে সকল চিহ্ন দিয়েছিলেন তার সঙ্গে মিলিয়ে সারথি বুঝতে পারলেন এই সেই রৈক ঋষি। তিনি বিনম্র হয়ে প্রণাম জানালেন ঋষিকে। তিনি আশীর্বাদ করলেন। সারথি বললেন, প্রভু, আমি সুদূর প্রতিষ্ঠান নগরী থেকে আসছি। আমাদের রাজা
আপনার দর্শন পেতে চান? সেই রৈক ঋষি বললেন, তাকে এখানে নিয়ে এসো। সারথি রাজার কাছে ফিরে গেলেন। তিনি অনুগতভাবে রাজাকে প্রণাম করে রাজার সামনে পুরো ঘটনার বর্ণনা দিলেন। শুনে রাজার বিস্ময় আর আনন্দের সীমা রইল না। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, আর তিনি রৈক ঋষিকে সম্মান জানাতে আগ্রহী হয়ে উঠলেন। তারপর তিনি অশ্বযুক্ত রথ, মুক্তমালা, উন্নত মানের বস্ত্র, হাজার খানেক গাভী সঙ্গে নিয়ে রৈক মুনির দর্শনে রওনা দিলেন। কাশ্মীর অঞ্চলে সেই স্থানে পৌঁছে তিনি রথ থেকে নেমে মাথা নিচু করে দুহাত জোর করে এগিয়ে গেলেন মুনির দিকে। তার সঙ্গে থাকা মুক্তোর মালা, চকচকে বসন, ঝলমলে সোনার পাত্রে ঘি ও মধু, আর শত শত দুগ্ধবতী গাভী। কিন্তু এই দৃশ্য দেখে রৈক ঋষি একেবারে রুষ্ট হয়ে উঠলেন। কণ্ঠে প্রবল রাগ প্রকাশ করে বললেন, রে শূদ্র, তুই একজন নিন্দিত রাজা। তোর উপহার, রথ, বস্ত্র, মুক্ত, গাভী সব ফিরিয়ে নে। এগুলো আমার কোনো কাজে লাগবে না। ঋষির এই তীব্র প্রতিক্রিয়ায় রাজা ঘাবড়ে গেলেন। তার অন্তরে ভয় জেগে উঠল। তিনি বিনয়ের সাথে রৈক ঋষির পা ধরে অনুনয় বিনয় করে বললেন, মহাত্মা, আমার অপরাধ মার্জনা করুন। আমি না জেনে আপনার জন্য উপহার নিয়ে এসেছি। ঋষি রাজার এই আচরণে তুষ্ট হলেন। তিনি রাজার মাথায় হাত রেখে বললেন, রাজন, আমি সংসার ত্যাগী মানুষ। ভোগ আমার দুই চোখের বিষ। এইসব বস্তু আমার প্রয়োজন নেই। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, সর্বত্যাগী হওয়ার পরেও আপনার তেজ অতুলনীয়। আপনি এমন এক আশ্চর্য তেজ ও শক্তির অধিকারী হলেন কিভাবে? দয়া করে সেই রহস্য আমায় জানান, আমি জানতে চাই। রৈক তখন শান্তভাবে বললেন, হে রাজন, প্রতিদিন গীতার ৬ষ্ঠ অধ্যায় পাঠ করি। গীতার ৬ষ্ঠ অধ্যায় নিয়মিত পাঠ করলে মনে বৈরাগ্য আসে। বৈরাগ্য থেকে তেজের সৃষ্টি হয়, দেহে জ্যোতি বৃদ্ধি পায়। মহারাজ, গীতার ৬ষ্ঠ অধ্যায়ই অলৌকিক শক্তির উৎস। এই অধ্যায়ের সাধনায় আমি তেজস্বী হয়েছি। মহারাজ বললেন, মুনিবর, আমিও এই শিক্ষা গ্রহণ করতে চাই। দয়া করে আমাকেও গীতার ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ প্রদান করুন। রাজার প্রস্তাবে ঋষি সম্মত হলেন। তিনি রাজাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসতে বললেন। মহারাজ তাই করলেন। এরপর ঋষি রাজাকে গীতার ৬ষ্ঠ অধ্যায় সম্পূর্ণরূপে ব্যাখ্যা করলেন। রাজা শীঘ্রই সেটা অভ্যাস করে নিলেন। গীতার জ্ঞান প্রাপ্ত করেও তার শরীরও জ্যোতির্ময় তেজে পূর্ণ হলো। অতঃপর তিনি বহু বছর রাজত্ব করে সুখে শান্তিতে থেকে প্রজা পালন করে দেহ ত্যাগের পর বিষ্ণু লোকে গমন করলেন। এরপর মহাদেব বললেন, হে দেবী পার্বতী, যে ব্যক্তি প্রতিনিয়ত গীতার ৬ষ্ঠ অধ্যায় পাঠ করে তার দেহেও এই রকম দৈব তেজ উৎপন্ন হয়। তার সংযম দৃঢ় হয়, ফলে সে কখনো খারাপ কাজ করতে পারে না। মৃত্যুর পরে তার বিষ্ণু পদ প্রাপ্তি হয়। শুধু দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন। গীতার মাহাত্ম্য সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তাই আপনাদের কাছে অনুরোধ, এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।